হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের শুভঙ্কর স্যার। আজ আমি তোমাদের জন্য একটু অন্য ধরনের একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। মূলত এই ক্লাসটি তাদের জন্য যারা আগামী রবিবার অর্থাৎ 14/9/2025 এসএসসি একাদশ দ্বাদশ পরীক্ষাটি দিতে চলেছে। এবার দেখো, তোমরা যারা 9-10 পরীক্ষা দিয়েছো এবং অনেকেই আছো সেই ক্যান্ডিডেটরাই আবার তোমরা একাদশ দ্বাদশ এর পরীক্ষাটি দিতে চলেছো। এইখানে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু কিছু টপিক আলোচনা করতে চাই, যা কিনা আগামী ওই একাদশ দ্বাদশ পরীক্ষার জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি দেখে নাও, তাহলে আগামী পরীক্ষাতে কিন্তু অনেকগুলো প্রশ্ন তোমরা এই স্থান থেকে পেতে চলেছ। তোমরা যারা নবম দশম পরীক্ষাটি দিয়ে ফেলেছো অলরেডি, তোমরা জানো যে কোন কোন প্রশ্ন পরীক্ষায় এসেছিল এবং কমিশন কি করেছে, কোন কোন জায়গাগুলো সিলেবাসের কোন কোন জায়গাগুলো প্রশ্ন থেকে একদম বলতে পারো ডিলিট করে দিয়েছে, মানে নেয়নি এর প্রশ্নগুলো, তাই না? তো আমি তোমাদেরকে সেই জায়গাগুলো কথাই বলছি, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে শুনে নেবে এবং আমি আশাবাদী এর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন তোমরা পেতে চলেছ। আরেকটি কথা আমি তার আগে শুরুতে বলে দিই, তা হলো তোমরা অনেকেই আমাকে বারবার এসএমএস করছো, কমেন্টস করছো, স্যার আমার স্কোর একটু কম আছে, এই মানে একটা স্কেলের থেকে যে স্কোর আমি দিচ্ছি তার থেকে নিচে আছে। এই নিয়ে অনেকেই তোমরা কিন্তু তোমাদের মন ভেঙে গেছে। তো আমি তোমাদের গতদিনের যে কাট অফ ভিডিও সেখানেও বলেছিলাম, আমি আজও বলছি, এখনো একটি পরীক্ষা আছে হাতে, আমাদের 4 থেকে 5টা দিন সময় আছে। তো আমরা যদি 4 থেকে 5টা দিন ভালো করে পড়াশোনা করি, তাহলে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট আশা করতে পারবো। তো আমি যে জায়গাগুলো তোমাদেরকে বলছি, তোমরা একটু ভালো করে শুনে নাও এবং এই স্থানকে কিন্তু ভালো করে তোমরা পড়াশোনা শুরু করে দাও। প্রথমে আমি স্টেজ স্টেজ অনুযায়ী বলছি, মানে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক ভারত, আধুনিক ইউরোপ, হ্যাঁ। তো প্রথমে আমি তোমাদের প্রাচীন ভারত থেকে যে জায়গাটা বলবো তা হলো উপাদান বলে যে জায়গাটা আছে। প্রত্যেকে তোমাদের যে প্রাচীন ভারতের ইতিহাস যে বইটি আছে, তার প্রথম চ্যাপ্টারতে দেওয়া আছে উপাদান বলে একটি চ্যাপ্টার, অর্থাৎ সোর্সেস অফ ইন্ডিয়ান হিস্ট্রি। ওই জায়গাটা ভালো করে পড়ে নাও, একটি কোশ্চেন কিন্তু কনফার্ম ওখান থেকে পাচ্ছ তোমরা, আমি একদম তোমাদের 100% শিওর দিয়ে বলছি। তোমরা জানো এই পরীক্ষাতে একটি প্রশ্ন সেরকম ছিল, যদিও সিলেবাস বহির্ভূত ছিল, গাথা সপ্তশতী, যার রচয়িতা হাল। তো এরকমই উপাদান চ্যাপ্টারটি ভালো করে পড়ো, ওখান থেকে কিন্তু একটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে কমন পেতে চলেছ। তোমরা সিলেবাস অনুযায়ী হরপ্পা তো পড়ছোই, বৈদিক যুগে পড়ছো। এবার হরপ্পার থেকে দুটো প্রশ্ন দেখবে তোমাদের চলে এসেছে। হরপ্পা থেকে এরকম আরো দুটো প্রশ্ন পরীক্ষায় থাকছে। পাশাপাশি হরপ্পার যে পতনের কারণ বা ঐতিহাসিক অভিমত ভালো করে দেখতে হবে তোমাদের। মহাজন পদ থেকে নবম দশমের কোনো প্রশ্ন ছিল না, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশের জন্য মহাজন পদ কিন্তু ইম্পর্টেন্ট। খুব বড় জায়গা যেটা কমিশন প্রশ্ন রাখেনি, তা হলো মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, জৈন ধর্ম। তোমরা জানো বৌদ্ধ ধর্ম থেকে দুটো প্রশ্ন ছিল, কিন্তু জৈন ধর্ম থেকে ছিল না। তো অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু খুব ফোকাসে তোমাদের থাকবে। তো আমি এনসিয়েন্ট ইন্ডিয়া থেকে জায়গাগুলো তোমাদের বললাম: উপাদান, মহাজনপদ, মৌর্য বংশ, গুপ্ত বংশ, সেন বংশ, জৈন ধর্ম, হরপ্পার পতনের অভিমত ভালো করে দেখে নেবে। দ্বিতীয় যে জায়গাটি তা হলো মিডিয়াভেল ইন্ডিয়া। মিডিয়াভেল ইন্ডিয়ার মধ্যে ওই সেম একইভাবে, মানে এটা প্রথমবার আমি দেখলাম যেখানে মিডিয়াভেল ইন্ডিয়ার কোনো ঐতিহাসিকের গ্রন্থ পরীক্ষায় দেয়নি। এরকম হয় না, কোনো সচরাচর কোনো পরীক্ষায় হয় না, কিন্তু এই পরীক্ষায় হয়েছে। যে ফার্স্ট হ্যান্ড সোর্স গুলো, অর্থাৎ প্রাইমারি সোর্স হিসেবে তোমরা জানো জিয়াউদ্দিন বার্নি, আমির খসরু, ইবন বতুতা, আবুল ফজল, হ্যাঁ, এবং অন্যান্য যারা অনেক ঐতিহাসিক ছিলেন তাদের সম্পর্কে ভালো করে দেখে নেবে তোমরা। রাজিয়া, বলবন, কুতুবউদ্দিন আইবক ভালো করে দেখবে। আলাউদ্দিন খলজি, মোহাম্মদ বিন তুগলক, ফিরোজ ওগুলো করে দেখতেই হচ্ছে। পাশাপাশি এই যুগের স্থাপত্য ভাস্কর্য একটু ভালো করে দেখবে। মুঘল যুগ থেকে যদি আমি বলি, বাবর থেকে কোনো প্রশ্ন ছিল না, আকবর থেকে একটি প্রশ্ন এসেছিল, তবুও সেটি আর কি অন্যভাবে এসেছিল। যাই হোক,
জাহাঙ্গীর থেকে প্রশ্ন ছিল না, শাহজাহান থেকে জাহাঙ্গীর থেকে একটি প্রশ্ন ছিল, সেটিও তোমরা দেখবে যে স্যার টমাস লো কবে এসেছিলেন, তো শাহজাহান থেকে ছিল না বা, তাই না? তো ভালো করে দেখতে হবে। মনসবদারি ব্যবস্থা ভালো করে দেখবে তোমরা, মনসবদারি ব্যবস্থা থেকে প্রশ্ন কিন্তু থাকার সম্ভাবনা খুব প্রবল। শাহজাহান ছিল না প্রশ্নে, শাহজাহানের মেইনলি যে জায়গাটা তা হলো স্থাপত্য ভাস্কর্য, খুব ভালো করে দেখবেন। ঠিক আছে, তো এনসিয়েন্ট মিডিয়াপে বলে দিলাম। মডার্ন ইন্ডিয়া আসি, এই জায়গায় অনেক কিছু আছে নতুন নতুন, তোমরা দেখবে। আমি যদি বলি মডার্ন ইন্ডিয়ার প্রথম চ্যাপ্টার, তোমরা দেখবে যে আহ, তোমাদের যে সিলেবাস আছে 9, 10, 11, 12 পাশাপাশি রাখবে, দেখবে ইউনিট 5 যেখানে এই জায়গাগুলো ছিল, পলাশি, বক্সার, দেওয়ানি লাভ, তাই না, বিভিন্ন অ্যাক্টস গুলো, বা তারপরে এখানে যেটা নতুন আছে অযোধ্যা, হায়দ্রাবাদ, এই জায়গাগুলো, মুর্শিদকুলি, হায়দার আলী, টিপু সুলতান, তার শিবাজি, পেশোয়া তন্ত্র, এটাতে কোনো প্রশ্ন ছিল না নবম দশমে। তো আমি বলছি জায়গাগুলো কিন্তু এইখানে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ তোমরা বাংলা, অযোধ্যা, হায়দ্রাবাদ এর উত্থান, পরবর্তী মুঘল সম্রাট সম্পর্কে একটু ভালো করে দেখবে, পলাশি, বক্সার, দেওয়ানিরা খুব ভালো করে দেখবে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, মেকলে মিনিট, এগুলো খুব ভালো করে কিন্তু তোমাদের দেখতে হবে। ঠিক আছে, নেক্সট যে জায়গাটি তারপর বলবো, দেখো প্রথমবার এরকম হয়তো কোনো প্রশ্নপত্র হবে যেখানে একটি মাত্র কোনো বিদ্রোহ থেকেও প্রশ্ন আসেনি। তোমরা জানো তোমাদের নবম দশমের সিলেবাস যদি দেখো, ওয়াহাবি, ফরাজি, সাঁওতাল বিদ্রোহ, মহাবিদ্রোহ, তো ওই তিনটা থেকে না হয় না দিয়েছে, কিন্তু মহাবিদ্রোহ থেকে একটা প্রশ্ন আমরা আশা করতে পারি, যে মহাবিদ্রোহ থেকে একটা প্রশ্ন থাকা উচিত। একটা সেট তৈরি করছি আমি মহাবিদ্রোহ থেকে কোশ্চেন নিয়ে, এটা হাস্যকর ব্যাপার। তো আমি বলবো বিদ্রোহ চ্যাপ্টারটা যা যা আছে, এখানে আরো কয়েকটি বিদ্রোহ যুক্ত হয়, পাইক, চুয়ার, এই বিদ্রোহগুলো যুক্ত হয়ে যাচ্ছে। ওই জায়গাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের কাছে থাকবে, খুব ভালো করে দেখে নেবে। ওকে, নেক্সট তারপরে যে জায়গাটা বলি তা হলো নবজাগরণের জায়গাটা, অর্থাৎ রাজা রামমোহন রায়, ডিরোজিও, বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ খান, এনাদের থেকে কোনো প্রশ্ন ছিল না। ঠিক আছে, প্রশ্ন নেই, উল্টা পাল্টা প্রশ্ন দেওয়া আছে, তাই না? দেখবে সিলেবাসের বাইরে থেকে দিয়ে দিয়েছে কিছু প্রশ্ন। আচ্ছা, এরপরে যে জায়গাটি তা হলো প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন, পাশাপাশি জাতীয় কংগ্রেস থেকে ভালো করে কোশ্চেন রেখেছিলেন ওরা। তোমরা জানো মোটামুটি 3টি প্রশ্ন জাতীয় কংগ্রেস থেকে ছিল। তো প্রি কংগ্রেস অ্যাসোসিয়েশন বলে যে জায়গাটি মেনশন করা আছে সিলেবাসে, ভালো করে দেখতে হবে তোমাদের। ঠিক আছে, আর এখানে তারপর তার সাথে তোমাদেরকে বলে রাখি কোম্পানির যে ভারতের বাইরে যে বিস্তার, পাশাপাশি ভারতের বাইরে, ভারতের বিস্তারের মধ্যে ওই তোমাদের মহীশূর, মারাঠা, পাঞ্জাব পড়ছে। ভারতের বাইরে বলতে গেলে নেপাল, সিন্ধু প্রদেশ, ওইদিকে বঙ্গদেশ, এই জায়গাগুলো ভালো করে তোমাদের দেখতে হচ্ছে। আর পরের জায়গাটি যেখান থেকেও একটি প্রশ্ন পরীক্ষায় দেয়নি তা হলো বঙ্গভঙ্গ আন্দোলন থেকে কোনো প্রশ্ন ছিল না। ঠিক আছে, দেখবে কংগ্রেস থেকে 3টি প্রশ্ন, পাশাপাশি চরমপন্থী নেতাদের মধ্যে থেকে একটি, বিপিন চন্দ্র পাল থেকে একটি প্রশ্ন ছিল, এবং সেটি পত্র পত্রিকা হিসেবে ছিল, তাই না? তো আমরা ধরতে পারি যে পত্র পত্রিকা থেকে একটি প্রশ্ন হয়ে গেল, সিলেবাসে মেনশন করা নেই তবুও কিন্তু দেওয়া আছে পত্র পত্রিকা থেকে। এবং আমি সেটা তোমাদের আগেও বলেছি, পত্র পত্রিকা থেকে প্রশ্ন থাকবে। শিক্ষা ব্যবস্থার সংস্কার নিয়ে কোনো প্রশ্ন, কোনো সিলেবাসের কথা উল্লেখ নেই, শিক্ষা সংস্কার থেকেও প্রশ্ন দিয়েছে। তো বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলন খুব ভালো করে তোমাদের দেখতে হচ্ছে। বিপ্লবী আন্দোলন থেকে একটি প্রশ্ন থাকছে তোমার, বিপ্লবী আন্দোলন থেকে তোমাদের একটি প্রশ্ন ছিল, সেটি অন্যভাবে ছিল, যে তোমরা জানো যে আহ রাসবিহারী বোসের প্রশ্নটি ছিল, কিন্তু বিপ্লবী নেতাই ছিলেন, তাই না? তো ওখান থেকে একটি প্রশ্ন ছিল, এবং বিপ্লবী আন্দোলনের দুটো ফেজ ছিল, একটি অসহযোগ আন্দোলনের পূর্বে, একটি অসহযোগ আন্দোলনের পরে। অসহযোগ আন্দোলনের পরে যে ফেজটি, আমার মতে ব্যক্তিগত ধারণা, এই স্থান থেকে কিন্তু ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে সূর্য সেন, ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, আহ বিনয় বাদল দীনেশ, পাশাপাশি ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, কাকলি ষড়যন্ত্র মামলা, ট্রেন ডাকাতি, হ্যাঁ, এই জায়গাগুলো ভালো করে দেখতে হবে তোমাদের। এরপরে তারপরে আমি বলবো, দেখো একটি প্রশ্ন, দুটো প্রশ্ন ছিল এরকম করে। দেখো কি করেছে, একটি আহ গভর্নর জেনারেল থেকে একটি প্রশ্ন নেওয়া আছে, আর ভাইসরয় থেকে একটি প্রশ্ন নেওয়া আছে। তোমরা দেখবে যে কোন স্যার চার্লস মেটকাপ, যিনি ভারতের প্রেসের মুক্ততা নামে পরিচিত, পাশাপাশি লর্ড ডাফরিন, জাতীয় কংগ্রেসের সময় তিনি ভাইসরয় ছিলেন। তো প্রশ্নটা এইভাবে ছিল,
তো সেই একইভাবে কিন্তু আমরা ধরতে পারি আবার একটি গভর্নর জেনারেল থেকে একটি প্রশ্ন, পাশাপাশি ভাইস রয় থেকে। তো আমরা গভর্নর জেনারেলের যে লিস্ট, ভাইস রয় যে লিস্ট, সেই লিস্টটা একটু ভালো করে আমরা দেখে নেব। তারপরে পাশাপাশি পত্রিকা থেকে একটি প্রশ্ন হয়েছে, তাই না? আমি বললাম তোমাদের চরমপদে লাল বাল পাল। তো লাল বাল পালের মধ্যে যে পাল অর্থাৎ বিপিন চন্দ্র পাল, ওনার থেকে কোশ্চেনটা দিয়ে দিয়েছে। তো অন্যান্য পত্রিকাগুলোর মধ্যে দেখতে হবে, বাল গঙ্গাধর তিলকটা খুব ভালো করে আমাদের দেখতে হবে, আইন সংস্কার গুলো, তাই না? তো একটি আইন থেকে তো পরীক্ষায় দিয়েছিল। এবার সেই প্রশ্নটা কেমন একটু ঘুরিয়ে দিয়েছে। তোমরা জানো যে সুপ্রিম কোর্ট কবে তৈরি হয়েছিল, এবং তোমরা জানো রেগুলেটিং অ্যাক্টে বলা হয়েছিল যে সুপ্রিম কোর্ট তৈরি করা হবে, এবং পরের বছর তা হয়েছিল। তো আমরা ধরতে পারি একটি আইন থেকে প্রশ্ন পরীক্ষায় ছিল। এবার আমরা কি করবো, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট গুলো করছি, সেগুলো একইভাবে কাউন্সিল অ্যাক্ট করবো, মন্টেগো চেমস্ফোর্ড সংস্কার আইন করবো, 1835 সালে ভরসা আইন খুব ভালো করে করবো। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে। তারপরে যে জায়গাটি বলবো তা হলো, দেখো স্বরাজ্য দল, সাইমন কমিশন, এই স্থানগুলো কিন্তু পরীক্ষায় ছিল না। তো এই স্থানগুলো আমাদের ভালো করে পড়তে হচ্ছে। নেক্সট, তারপরে যিনি একজন ব্যক্তি, বিখ্যাত ব্যক্তি, ওনার থেকেই প্রশ্ন পরীক্ষায় মাত্র একটি ছিল, তাই না? সেটি হলো গান্ধীজি। এবং গান্ধীজি থেকে যে আন্দোলনটি ছিল, দেখবে যে মানে প্রশ্নটা যেভাবে হয়েছিল তা স্থানীয় আন্দোলন না ছিল, জাতীয় স্তরের জন্য যে আন্দোলন, তা কিন্তু প্রশ্নের পত্র ছিল না। অর্থাৎ আমরা ধরে নিয়ে চলতেই পারি যে গান্ধীজির যে জাতীয় স্তরের আন্দোলনগুলো আছে, তোমরা জানো অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, তো এই থেকে কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা বলতেই পারো স্যার ভারত ছাড়ো আন্দোলন থেকে একটি প্রশ্ন ছিল, কিন্তু ওটির অ্যান্সার নিয়ে একটু গড়বড় আছে। ঠিক আছে, তো আমরা গান্ধীজির জাতীয় আন্দোলন আমাদের পড়তে হচ্ছে, আমরা এই জায়গাগুলো আরো বেশি ভালো করে বলবো। আচ্ছা, আহ তোমাদের জাতীয় কংগ্রেস থেকে দুটো সভাপতি এইভাবে নাম চলে এসেছে। তোমরা জানো প্রথম মহিলা সভাপতি আর সুরাট অধিবেশনের সময় সভাপতি কে ছিলেন, এটা চলে এসেছে অলরেডি পরীক্ষায়। পাশাপাশি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভাইসরয় কে ছিলেন এভাবে প্রশ্ন হয়েছে। তো আমরা ধরে নিয়ে চলতে পারি আগামী পরীক্ষাতে জাতীয় কংগ্রেসের ইম্পর্টেন্স হিসেবে আসতে পারে পরীক্ষায়, কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ গ্রহণ করা হয়েছিল, কোন অধিবেশনে নরমপন্থী চরমপন্থী ঐক্যবদ্ধ হয়েছিল, কোন অধিবেশনে জনগণ গান গাওয়া হয়েছিল, কোন অধিবেশনে স্বরাজ করার কথা বলা হয়েছিল। এইভাবে প্রশ্নগুলো কিন্তু আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, লাস্ট আমি বলবো তোমাদের আচ্ছা, এই জায়গাটা একটু বলে রাখি যে তাহলে 1930-এর ক্ষেত্রে 1922 থেকে শুরু করে 1930 পর্যন্ত আমরা ওই 20 থেকে অসহযোগ আন্দোলন, তার পরবর্তী ঘটনাগুলো পড়ছি। সেখানে পরে সেকেন্ড ফেজ বিপ্লব আন্দোলন চলে আসছে, বিপ্লববাদী আন্দোলন। 30-এর সময় আমরা আইন অমান্য আন্দোলন পড়ছি। তারপরে টুকটাক যে যে ঘটনাগুলো আছে ওগুলো দেখে নিচ্ছি। 42-এর আগে যে ঘটনা, তোমরা জানো যে তোমাদের সিলেবাসে একটা কথা ভালো করে মেনশন করতে দেওয়া আছে। দেখবে যে মুসলিম লীগ লেখা আছে, মুসলিম লীগ, পাকিস্তান প্রস্তাব, লাহোর অধিবেশন, এগুলো কথা বলা আছে, তা সত্ত্বেও প্রশ্ন পরীক্ষা ছিল না। তো ভালো করে ধরে নিয়ে চলতে পারো আগামী পরীক্ষাতে কিন্তু মুসলিম লীগ, পাকিস্তান প্রস্তাব, লাহোর অধিবেশন, হ্যাঁ, তারপরে ধরো না শেষের দিকে গিয়ে তোমরা জানো যে আহ প্রত্যক্ষ সংগ্রাম দিবস, এই স্থানগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এর পরবর্তীকালে এবার পরবর্তী স্টেপে আমরা করবো আইন, এই অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, মানে আজাদ হিন্দ সংঘ। আজাদ হিন্দ সংঘ বা আজাদ হিন্দ যে সরকার, সেখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় ছিল, আগামীতেও আসবে, এবং সেটি তোমরা ভালোভাবে ধরে নিয়ে চলতে পারো যে ওই বিচার ব্যবস্থাটা। ঠিক আছে, আর এত কিছুর পরে যে জায়গাটা আমাদের খারাপ করেছে তা হলো বিজয়নগর। বিজয়নগর থেকে দেখবে একটি প্রশ্ন দিয়েছিল, এবং তোমরা জানো সেটি প্রশ্ন ছিল যে অর্থাৎ আব্দুল রাজ্জাক কার সময় ভারতে এসেছিলেন, তাই না? এবং তোমরা যদি আগের বছরের পরীক্ষার প্রশ্ন দেখো 11-12-এ, সেখানেও কিন্তু আব্দুল রাজ্জাক থেকে কোশ্চেন ছিল। তো আমরা ধরে নিয়ে চলতেই পারি যে কৃষ্ণদেব রায়, কালিকোটার যুদ্ধ, দ্বিতীয় দেব রায় সম্পর্কে অন্য কিছু প্রশ্ন, এগুলো একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, হরিহর বুক্কা সম্পর্কে একটু দেখতে হবে। ওকে, এরপরে আমরা লাস্ট যে জায়গাটা আসবো তা হলো মডার্ন ইউরোপ। তো মডার্ন ইউরোপ থেকে যথারীতি প্রশ্ন সিলেবাস টাচ করেছিল, যেটা ভারতের ইতিহাসের ক্ষেত্রে সিলেবাস অনেক মানে ভেঙে চলে দেওয়ার প্রশ্নটা তৈরি করা হয়েছে। কিছু কিছু সিলেবাসে টাচ করাই হয়নি কিছু জায়গাকে, কিন্তু ইউরোপের ক্ষেত্রে টাচ করা হয়েছে, এবং একটি জায়গায় এরকম হয়েছে যে সেখানেও টাচ হয়নি। তো আমরা যদি বলি যে প্রথমে যে জায়গাটি তা হলো ফরাসি বিপ্লব।
কিন্তু ফরাসি বিপ্লবের থেকে দুটো প্রশ্ন তোমরা জানো, দুটো ওই জায়গা থেকে দিয়েছে, যে ফরাসি বিপ্লবের সময় প্রধান রাজা কে ছিলেন, সন্ত্রাসবাদ থেকে প্রশ্ন পরীক্ষায় ছিল। তো আমি তোমাদেরকে বলবো যে আচ্ছা, দার্শনিক থেকে প্রশ্ন দিয়েছিল একটু অন্যভাবে দিয়েছিল, তাই না, যে বিশ্বকোষ কে রচনা করেছেন, এই কোশ্চিনটা ছিল। তো আমি বলবো তোমাদেরকে যে এছাড়া তোমরা কর ব্যবস্থা, আইন সংস্কার, দার্শনিকদের অবদান একটু আর একটু ভালো করে দেখে নেবে। নেপোলিয়ন সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে, নেপোলিয়ন থেকে দুটো প্রশ্ন ছিল। ভিয়েনা সম্মেলন, মেটার্নিক, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব থেকে কোনো প্রশ্ন পরীক্ষায় ছিল না। পাশাপাশি ইতালি ঐক্য, এই যে 5টি জায়গা বললাম, ভিয়েনা সম্মেলন, মেটার্নিক সিস্টেম, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, ইতালির ঐক্য, এখান থেকে কোনো প্রশ্ন ছিল না পরীক্ষায়। তো আমরা ধরে নিয়ে চলতেই পারি এই জায়গাগুলো কিন্তু একাদশ দ্বাদশে থাকা বাঞ্ছনীয়। ঠিক আছে, বিসমার্ক থেকে ডিরেক্ট কোশ্চিন ছিল না। জার্মানির ঐক্য আন্দোলনের সঙ্গে যুক্ত একটি প্রশ্ন পরীক্ষায় ছিল। তোমরা জানো যে সেডানের যুদ্ধে কে পরাজিত হয়েছিল, প্রশ্ন আছে আর কি তোমাদের প্রশ্নে। ঠিক আছে, এখানে আমাদের শিল্প বিপ্লব পড়তে হচ্ছে এক্সট্রা করে, কারণ এটা তো উচ্চ মাধ্যমিকের সিলেবাসেই আছে। পাশাপাশি সমাজতন্ত্র তোমার জন্য ইউটোপিয়ান সোসাইটি, হ্যাঁ, তারপরে তোমাদের এই কার্ল মার্কস, এঙ্গেলস, এনাদের যে গ্রন্থগুলো ভালো করে পড়বে। জার থেকে একটি প্রশ্ন পরীক্ষায় ছিল, তো জারদের থেকে একটি প্রশ্ন পরীক্ষা থাকা বাঞ্ছনীয় আগামীতেও। তাকে সেখানে তোমাদের রুশ বিপ্লব খুব ইম্পর্টেন্ট জায়গা, রুশ বিপ্লব ভালো করে করতে হবে। ঠিক আছে, বলকান যুদ্ধ খুব ভালো করে পড়বে। বলকান যুদ্ধ দুটো হয়েছিল, এবং তোমরা জানো যে লাস্ট যে মাদ্রাস সার্ভিস হয়েছিল সেখানে বলকান যুদ্ধ থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা ছিল, এবং আমি দেবে মক টেস্টে আজকে ক্লাসে দিয়েছি ওটা। ঠিক আছে, ভাইমার প্রজাতন্ত্র, পাশাপাশি হিটলার খুব ভালো করে পড়তে হচ্ছে। মুসলিম দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো আমাদের পড়তে হচ্ছে। তোমরা যেন লীগের ব্যর্থতা করতে হবে। আচ্ছা, সিলেবাসের বাইরেও কিছু কিছু কোশ্চেন দিয়েছে, তাই না, তো আমাদের অর্থনৈতিক মহামন্দা দেখতে হবে ভালো করে। পাশাপাশি আর যে জায়গাটা দেখতে হবে তা হলো স্প্যানিশ সিভিল ওয়ার, একটা ভালো করে দেখতে হবে। কে কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের কে সেনাপতি ছিলেন, যে জায়গাটা ভালো করে দেখবে। তো ওভারঅল আমি তোমাদেরকে একটি প্ল্যান বলে দিলাম যে এই জায়গাগুলো তোমরা করো। এখনো তোমাদের হাতে 3-4 দিন সময় আছে, তাই না, আমরা যদি আজকে থেকে ধরে চলি এখনো 3-4 দিন সময় পাচ্ছি আমরা। তো আমি বলবো এই সময়টাকে তোমরা কাজে লাগাও। কাজে লাগিয়ে মন খারাপ করে বসে না থেকে কি হয়েছে হয়ে গেছে, যারা ভালো স্কোর আছে তাদের তো কোনো ব্যাপারই না, যাদের কম স্কোর হয়ে গেছে তাদের করবো আর একটা সুযোগ আছে, তোমরা কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে এই পরীক্ষাটা তোমরা পাস করে দেবে। কাজেই বলে আমি আমার ক্লাসটি সমাপ্ত করছি। কোনো ক্ষেত্রে যদি বুঝতে অসুবিধা হয় একটু পিছিয়ে এসে আবার দেখে নিন। ঠিক আছে, তো আগামী ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হবো। ধন্যবাদ।